খুব লেগেছে মা পায়ে? মুখে আর কোনো দিন নাচতে পারিবনি, মোর দু পায়ে সার পাচ্ছি না কেন। কিন্তু যেমন করেই হোক উঠে দাঁড়িয়ে আমাকে নাচতেই হবে। মোর বাবুজি এতে কষ্ট করে তালিম দিয়েছে, মোর মা শিখতে আশা করে আছে, মো তাদের বিরোধ করতে পারবো না। কাজল, নাচতে পারবি তো? পারিবে। কাজল রানী, রাঙা পিসি, তুমি এসেছো? রাঙা পিসি, তুই নাচবি আর আমি আসবনি তাই কখনো হতে পারে? তুই নাচ কাজল রানী, নাচতে তোকে হবেই। হ্যাঁ, আমাদের জীবনে তো আর কিছু নেইলো। এরপর তুই যদি না নাচিস তাইলে নোকে তোকে না নাতি মেয়ে দিয়ে চলে যাবে। হ্যাঁ, তোকে প্রমাণ করতেই হবে তুই নাচবি, তোকে প্রমাণ করতেই হবে তুই পাইছ, আর কেউ পায় না কো, তুই পাইছ। হ্যাঁ, আয় মাফ করবেন, মোর পায়ে এই অনুষ্ঠানের বিঘ্ন ঘটল। মো প্রণাম জানাই মোর গুরু সূর্যপাণিগ্রাহীকে, প্রণাম জানাই মোর গুরু মা সৃষ্টি মুখার্জিকে, প্রণাম জানাই মোর মামু বিনায়ক পট্টনায়ককে, আর মোর রাঙা পিসি অপরাজিতা দেবীকে। আপনাদের সকলকে আমার প্রণাম। আপন সব্য মনীষীর আশীর্বাদ নিয়ে মোর অনুষ্ঠান শুরু করছি। अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं हृदयं मधुरं गमनं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं। गीतं मधुरं पीतं मधुरं भुक्तं मधुरं सुप्तं मधुरं रूपं मधुरं तिलकं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं।
কাজল রানী, এই কাজল রানী, কাজল কাজল, কাজল। আমরা আপনাদের কাছ থেকে মাত্র 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আসলে একটু আগে মঞ্চে যে মুহূর্তটা তৈরি হয়েছিল তার ঘোর এখনো আমাদের কাটেনি, আশা করি আপনাদেরও কাটেনি। তাই প্লিজ আমাদের সঙ্গে এইটুকু সহযোগিতা করুন। আমরা 2 মিনিট পরেই ফল প্রকাশ করব। আমি বিচারকদের মঞ্চে আসতে অনুরোধ করছি। আমরা তৈরি, তবে আমার মনে হয় যে আমরাই যে শুধু এই বিচারকের কাজ করছি তা নয়, মনে মনে আপনারাও বিচার করছেন। আপনাদের সেই বিচার এবং আমাদের এই বিচার সমস্তটা মিলে এই এক জায়গায় এসে মিলিত হয়েছে, তাতেও আমাদের কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আপনারা যা মনে মনে ভাবছেন আমরাও এবার তা অফিশিয়ালি অ্যানাউন্স করব। এবারের বাংলার মুখ আর কেউ নন, শঙ্খমালা পানিগ্রাহী। আমরা এখন একটি অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে চলেছি। মঞ্চে ডেকে নেব সূর্য পানিগ্রাহীকে। তিনি শঙ্খমালা পানিগ্রাহীকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করবেন। সূর্য পানিগ্রাহী। আমরা এই মুহূর্তটিকে অবিস্মরণীয় বলছি কারণ সূর্য পানিগ্রাহী এবং শঙ্খমালা পানিগ্রাহী গুরু শিষ্যা, কিন্তু সেই সঙ্গে তারা পিতা পুত্রীও বটে। তাই পিতার হাত থেকে পুত্রীর এই সম্বর্ধনা নেওয়া আজকের অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দিল। গোটে কথা ভাবুছি, মাসিকে তো তুমি ভালোবাসতে, মাসি একটা পাপবোধে ভুগছে, ভাবছে তার জন্যই মোর মায়ের জীবনটা শেষ হয়ে গেছে। তাই বাবুজি মুখ হয়েছিল যদি কিছু দিনের জন্য অন্তত তোমরা দুজন একসাথে থাকতে, তাহলে মাসি শান্তি পেত। বিনু মামুর কাছে যা শুনেছি, এই অপারেশনের পরে মাসি বেঁচে থাকবেই তার কোনো গ্যারান্টি নেই।